শাহপুরের গরুর হাটে আমার সামনে অনেকগুলো গরু দেখা যাচ্ছে। এই গরুগুলোর দাম জানাবার জন্য এখানে হাজির হয়েছি। এই যে মালিক পক্ষের লোক, কি নাম আপনার? রেজাউল। আচ্ছা, এই যে এইখান থেকে তুমি বলো শুধু কত দাম বলছে আর কত বেচপা, আর কিছু না। আচ্ছা, এই গরুটা কত দাম বলছে? এইটা ধরো ধরো কত বলছে? 400 তো 80,000। 400 কত? 80,000 বলতেছে। আর এইটা কত বলছে? এইটা কত বলো? 1,05,000। আর এইটা বলতেছে। আর এইটা ওইটা দাম বলতেছে। তুমি এইটা কত হলে বেচবা? কত হলে বেচবা? 90। আর এইটা 70 হলে বেছিলাম না, সঠিক বলো। তাই কত হলে বেচছো? ওইটা 1 লাখ। আর ওইটা আচ্ছা, এই যে দাম তো বলছে, দাম বলছে বেশি ব্যস্ত পারবো না, তুমি যতই চেষ্টা করো। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমি এসেছি শাহপুরের গরুর হাটে। আজকের বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখানে গরু ব্যবসা কিনা হয়। দর্শক, এই যে আমার সামনে 5টা গরু দেখা যাচ্ছে। এই মালিকের 3টি গরু এখানে। আপনার নাম কি? মোস্তফা সাহেবের 3টি বাছুর, 3টা বাছুর, তাই না? আচ্ছা, এখন আপনার কাছে আমি এটি অনুরোধ, আমার দর্শকরা তারা তো ভিডিওগুলো দেখবে, যে সঠিক যে বাজার দর আছে আজকের, এইটাই দেখতে চায় সবাই। সেইটা আপনি একটু জানান যে আমি এই হইলে বিক্রি করবো, একটু ওইটা জানেন। আগে আপনি এই যে আপনার জার্সি জাতের এইটার আগে ধরেন। হ্যাঁ, এটা হাত দেন, এটা হাত না তো হয় না, এটা হাত দেন। আচ্ছা, এই বাজার তুলনামূলক আজকে খুব কম। হ্যাঁ, এই গরুটা 65 নিচে আমার বিক্রি করা যাবে না। 65 নিচে বেচা যাবে না, কিন্তু 60-60 বেশি দাম হচ্ছে না, কি বাজার খুব চাপ, মানে লস হয়ে যাচ্ছে। এই তো দর্শক, 60,000 বলতেছে, তুমি 65,000 যদি ব্যস্তেন আবার নিয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা। আর এই যে চাইয়াল, এইটা কত এটির কাছে একটু জানি। ওটা 70 নিচে বেচা যাবে না। 70 ভেঙে দাম কত? এটা হাতে ধরেন দেখে নইল বলছে না দর্শকেরা। দর্শক, এইটা 70 ভাঙিয়া দাম বলতেছে, মানে 70-এর নিচে বিক্রি করবে না, এই হলো কথা। 70-এর নিচে হলে আপনি বাড়ি নিয়ে যাবেন। আর 70-এর নিচে হলে বাড়িতে নিয়ে যাবে। দর্শক, খুব দারুণ, খুবই সুন্দর একটা রং চেয়ার, অত্যন্ত দারুণ, নিখুঁত, কোনো খুঁত নেই, একেবারে নিখুঁত একটা বাছুর। দর্শক, আচ্ছা, এই কালোটা, এই আপনার এই বাছুর, এইটা কত হলে পারছেন? এটা 80 থেকে অল্প একটু কম হলে বিক্রি করবো। মানে 70-এর উপরে যাইতে হবে। 75-এর উপরে, 75-এর উপরে যাইতে হবে। দর্শক, এখন কিন্তু দাঁতে না, এগুলো অনেক বড়। না, এটা 2 দাঁত। ও, এটা 2 দাঁত। আপনার তো 70 হলে ব্যস্ত না, 70 উপরে যাইতে হইবে। আচ্ছা, 2 দাঁতের গরু তো মানুষ কাটে, আবার অনেকে পালে, যারা কাটায় পোষায় 2 পথে যাবে। আচ্ছা, তাহলে এখন কাটায় যদি যায়, এতে তো আমার মনে হয় যে 100 কেজির উপর হবে না। তাই 100 কেজি যদি আপনার 75,000 টাকা হয়, তাহলে কত করে পড়ে? তো অনেক দাম পড়ে যায়। হ্যাঁ, ওরা 650 টাকা করে বেচে, তাহলে আপনার কী করে বেচছেন? আচ্ছা, যাই হোক, আপনি এটা আসলে কত হলে বেচবেন, একটা সঠিক কথা বলে। 75-এর উপরে না গেলে বেচা যাবে না, আমার কিনা তার উপরে কেনা। দর্শক, এগুলো পালার জন্য সাধারণত মানুষের কেনে, খাওয়ার জন্য না। হ্যাঁ, পোষার জন্য কেনে, এগুলো খাওয়ার জন্য এগুলো না। আচ্ছা, এইটা আসলে কত হলে দিতে পারবেন? না, এটা হ্যাঁ, সঠিক 70 হলে দিয়ে দেবো। 70 হলে দিতে পারবে। আর এটা ওই 70 হলে দিবে, নাই তো? 65। দর্শক, এই 65 হলে দিবে, ওইটা 70, আর ওইটা 75-এর উপরে যাইতে হবে। দর্শক, এসব গরু পোষার জন্য যারা খামারি, যারা গরুর ব্যবসা করবেন, কোরবানিতে এইসব গরু যারা কিনবেন, কোরবানিতে একটা দাম লাখের অনেক উপরে যাবে, 1.5 লাখের উপরে যাবে দাম, যদি ঠিক মতো খাবার দেওয়া যায়, তাই না? এটা অনেক বড় হয়। দর্শক, এগুলো শাহপুরের গরুর হাট। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই 2টা গরু আছে, এই 2টা গরুর মালিক মনে হয় এই ভাই। আপনার নাকি ভাইয়া? আচ্ছা, এই 2টার মালিক কে আছে এখানে?
এর মালিক এখানে না। ও ভাই, এর মালিক কি আপনি? আপনার কোনটা? এই দুইটা? ও রে ভাই, আপনার এই তো আমি খোঁজ দিছি। আপনি তিনটে নিয়ে আইছেন? পাঁচটা, তাহলে এইবারে এই তিনটার দামে একটু জানিয়ে যাই। আপনার সঠিক বাজার বলবেন, এটা কত হলে বেচবেন ভাইয়া? হ্যাঁ সঠিক। সঠিক বেচা কিনা হবে 472, হ্যাঁ 65 বেচা কিনা হবে। দর্শক 65 নিচে বেচবেন না, উনি যা বেচা বলছেন, যাবে না। এর নিচে বেচা যাবে না দর্শক। এখন দাঁতে নাই মনে হয়, রাতিছে না, 2 দাঁত করে। দুই দাঁতের বাছুর, এগুলো পাওয়ার জন্য নেয় মানুষে। হ্যাঁ হ্যাঁ। এই খাওয়ার জন্য না, পোষাবে না, মানে কাটার জন্য পোষাবে না। না। হ্যাঁ এগুলো অনেক বড় হয়। এই কুরবানির সময় বেচবে। হ্যাঁ বেচার জন্য। আর এটা কত বেচবেন? এইটা ওইটা চাচ্ছি 65, কত বেচা কত? 60 হলে বেচা যাবে না। 60-এর নিচে আর না, দেওয়া যাবে না বেচা যাবে না। দর্শক, এটা 60-এর নিচে দেওয়া যাবে না। আর এই জার্সি, ওইটা ওটা যাচ্ছে না, ওটা শাল গরু। ছাগল, এটা কত? ওটা 60 2000 কম হলে বেচা যাবে। মানে 55 বেচা যাবে না? না না না, 58 হইলে ব্যস্ত। এটা হ্যাঁ, দর্শক, উনি যা বলছে, উনি এক কথাই বলে। গরুটা ভালো গরু। খুব দারুণ গরু। আর এইটা আসলে এটা কত হলে দিতে পারবে? এটা 65 হলে দেওয়া যাবে। 65 হলে দেওয়া যাবে। ওটার দাম একটু কম কেন? কম না, হুম? ওটা দাতা যে এই জন্যই। ও দাঁতের গরুর দাম একটু কম। হ্যাঁ, এখন কোরবানি না তো এই জন্যই। হুম। তাহলে এটা কি 100 কেজি হবে? হবে 100 কেজি ভালো হবে। আচ্ছা, এটা 100 কেজি হবে। তিনি এটা 65,000 টাকা হইলে দিয়ে দেবে। তাহলে পড়লো কত? 7.5 উপরে পড়ে গেছে, 7 পড়ে গেছে প্রায়, 7-এর কাছাকাছি পড়ে। হ্যাঁ। আচ্ছা, এগুলো যারা কোরবানির হাটে উঠাবে তাদের জন্য সুবিধাজনক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কারণ আর যদি 6 মাস পোষে, তা এই গরুর দাম 1,20-30,000 টাকা দাম হবে এক চান্সে। হ্যাঁ। আচ্ছা, আর এটা আপনি আসলে কত হলে দিতে পারবেন? 60 হলে দেওয়া যাবে। 60-এর নিচে আর বেচবেন না। আর এইটা কত হলে একেবারে রাইট? তো দর্শক, ওরা ব্যস্ত সবাই, যার কারণে মানে আসলে ব্যস্ত বেচা কেনার সময়। এই দুইটার দাম বাড়াইতে চেয়েছিলাম, কিন্তু মালিক পাচ্ছে না। আমার একদম না পড়া আকাশ দিতে দর্শক, মাল বেচনি ভাই। বেচবেন কে? তারপরও আমার ভাই আমাদের কাছে 5টা বেচতে পারবে। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমার সামনে একটু আসেন, ডাকছেন ধরনের একটু আসেন। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমি আছি শাহপুরের গরুহাটে। আমার সামনে এখানে 6টি তেরে গরু দেখা যাচ্ছে। এই 6টি তেরে গরুর দাম এখানে আসছি। আচ্ছা, এর মালিক একটু আসেন দেখি আমার কাছে। আসেন। হ্যাঁ ভাই, শোনেন শোনেন, কোনো ভয় নাই, শুধু বলেন যে এইটা এই দাম হবে ব্যস্ত। এইটা কত দাম জান? এইটা আচ্ছা, ওই মাথা থেকে বলেন, খালি দাম বলেন যে এইটা এই দাম ব্যস্ত। আচ্ছা ভাই বলেন, ওইটা কত দাম চাচ্ছেন? ওইটা একটু ধরিয়ে দেখা। এটা মূল ব্যাপারী দর্শক, এটা কত হলে? 1,15,000। বেচার দাম কত? বেচার দাম কত? মানে এর দাম বলছে কেউ কত? 80 বেশি তো বলে নাই, 85 পর্যন্ত দাম উঠেছে দর্শক। আর এইটা কত দাম হচ্ছে? মানে দাম হচ্ছে কত সেটা বলেন। 82,000 দাম হচ্ছে, তাই বলেন। আর এইটার দাম হচ্ছে কত? এইটা হ্যাঁ, এইটার দাম হচ্ছে 80,000। 80,000 দাম উঠিছে। আর এইটা এইটা হুম, এইটা হচ্ছে 82,000। 82,000। আর এইটা এইটা হুম, 85,000। 85। আর এইটা এটা 70। মানে গরুর মূল মালিক কি আপনি? কি নাম আপনার ভাইয়া? সালাম গাজী। আবুল কালাম গাজী। সালাম গাজী, আব্দুল সালাম গাজী। সালাম ভাই। আচ্ছা সালাম ভাই, আপনি তো একজন সফল ব্যাপারী, তাই না? আজকে টোটালে কয়টা গরু নিয়েছিলেন? আমি কি 6টা? তো 6টা তো আছে, তো বেচছেন কি? একটাও বেশি কারণ কি? দিয়ে পড়তে হয়ে গেছে। মানে এই যে দাম বলতেছে তাতে আপনার বেচার মতো না। আচ্ছা আচ্ছা দর্শক, ওনারা শুধু এইটাই বলছে যে এই হাটে কত দাম বলতেছে, এই যে দাম বলতেছে, কিন্তু এনাতে কেনা পয়সা হয় না, যে দাম বলতেছে। যেটা কেনা 90, এটা বলতেছে 80। হ্যাঁ, 10,000 করে কোন বলতেছে বাজারে, তাই আপনারা বেচবেন না, তাই তো? আবার ফেরত যাত গরু। দর্শক, এই হলো শাহপুরের গরুর হাট। এইখানে আজকে গরুর দাম জানানো হলো। সবাই ভালো থাকুন, সুস্থ। একটা এরে গরু দেখা যাচ্ছে দর্শক, এই এরে গরুর মালিক হলে আপনার না? এটা কার? এইটা কার? একটু মূল মালিকেরা? গরুর মালিক কিনা? আচ্ছা, আপনি মালিক যখন একটু বলতে সমস্যা কি? ওনার ওখানে তো যাবো। কাকা ওই লোকে গরু আছে মেলাটি কই যাবে?
হুম? হ্যাঁ এই যান এই তো- 80,000 ছোট্ট মালিক 80,000 চাচ্ছে এই ছোট মালিকের চাও এই হলো মালিক কত চাচ্ছ 80,000 একটু এই বেশি আসো তোমার নাম কি মঞ্জুর রহমান কোন ক্লাসে পড়ো মাদ্রাসায় মাদ্রাসায় আচ্ছা তুমি এটা কত হলে বেচবা 80,000 মানে 80,000-এর নিচে বেচবা না না খাও কি তুমি তোমার আব্বুর নাম কি বসিয়ার সে কোথায় সে মারা গেছে সে মারা গেছে মানে এই ব্যবসা তোমার উপরে দিতে আচ্ছা তুমি এখন এই ব্যবসা পরিচালনা করো হ্যাঁ তাইলে তুমি আজকে কয়টা করে নিয়ে আইছো 5টা এই একটা আর চাইতে কই বেশি লাইছি কত বেচছেন 2,56,000 আচ্ছা এইটা কত হলে বেচবেন 75 কে 75 এই কি 75,000 টাকা দাম আছে আসলে সঠিক কত হলে বেচবেন 60 হলে হবে 60 হলে বেচবেন তো আচ্ছা আচ্ছা আবার আপনি যদি 60 বেচেন তা কেউ ধরবে না তো হ্যাঁ বিয়ে শাদী করছেন না কেন এখনো বিয়ে করেন নাই আপনার আব্বু বিয়ে করেছে আপনার আব্বু বিয়ে করেছে করিল তারপর সে মারা গেছে আচ্ছা আচ্ছা তাহলে তোমার আব্বু বিয়ে করেছে সে মারা গেছে আচ্ছা ঠিক আছে তুমি খুব ভালো ছেলে তোমাকে ধন্যবাদ ভালো থাকো খুব সুন্দর তুমি কথা বলতে পারো আচ্ছা আচ্ছা এখন ভাই ও তো বললো এখন এটা ছাড়বো ভিডিওটা ছাড়তে হবে কারণ ওরা সহ হ্যাঁ এইটা আসলে কত হলে বেচা যাবে কারণ সাইড হলে বেচা যাবে দর্শক এই কার ছেলে ও তোমার বাবার না বলে মশিয়ার ওর আপা মারা গেছে আর আব্বা নাই তাহলে ও তো আর ব্যস্ত পারে না ওর সাথে নিয়ে এসেছেন এই তো আচ্ছা ঠিক আছে দর্শক ভালো থাকুন